নামাজে একামতের সময় মুসল্লির কোন সময় দাঁড়ানো উত্তম? আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের দেশে যেটা চালু হয়েছে, একামতের আগে মুয়াজ্জিন ভরাট কণ্ঠে বলে দাঁড়াইয়া কাতার সোজা করুন, তারপর মানুষেরা দাঁড়ায় কাতার সোজা করে তারপর একামত চালু হয়। এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, বেদাতে সাইয়্যা, মাকরুহে তাহরিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি হাদিস থেকে এই রকম আমল সাব্যস্ত নয়। হাদিসে দেখা যায় কখনো সাহাবা একরাম কেউ বসে থাকতেন, কেউ শুয়ে থাকতেন, কেউ দাঁড়ায় থাকতেন। কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে মসজিদ নববীতে আসলে তারা ধীরে ধীরে দাঁড়ানো শুরু করতেন, বুঝেন নাই? কখনো একামত শুরু হলে দাঁড়াতেন। কেউ দাঁড়াতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে, কেউ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে, কেউ হাইয়া আলাস সালাহ বললে। আর কখনো কখনো সাহাবা একরাম দাঁড়াতেন একামত শেষ হইলে, একামত শেষে। যেমন সহিহ বুখারী মাকতাবাতুর রাশাদ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, 120 পৃষ্ঠায় হাদিস এসেছে। সাহাবী বলেন, ইদা উকিমাতিস সালাতু ফাউদ্দিলাতিস সুফুফু কিয়ামা। রাসূলুল্লাহর জমানায় একামত শেষ হলো, অতঃপর দাঁড়িয়ে কাতার সোজা করা হলো। তাহলে দেখা যায় একামতের শেষেও দাঁড়ানোর বিধান আছে, কিন্তু একামত শুরুর আগে দাঁড়াইয়া কাতার সোজা করে একামতের অপেক্ষা করার পক্ষে কোনো একটা হাদিস নাই। যেহেতু রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ আমল, এই জন্য এটা বেদাত। এটা কি বেদাত? সর্বোত্তম হচ্ছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো। ফতোয়া শামিতে এসেছে, ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইয়ালাতাইন ইনদা উলামাইনা সালাসাতি ইল্লা জুফার। আমাদের তিন বড় ইমাম আবু হানিফা, মুহাম্মদ, আবু ইউসুফ, তিনজনের মতে ইমাম এবং মুক্তাদি দাঁড়াবে তখনই যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে। বুখারীর শরহ উমদাতুল কারী দ্বিতীয় খণ্ডে আমি দেখেছি, ওয়া কানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুমু হিনা ইয়াকুলুল মুআজ্জিন হাইয়া আলাস সালাহ। হযরত আনাস সবসময় দাঁড়াতেন তখন মুয়াজ্জিন একামতে যখন বলতেন হাইয়া আলাস সালাহ। হাদিসটা মাওকুফ, কিন্তু নামাজের মতো শ্রেষ্ঠ আমলের ক্ষেত্রে নিশ্চয় হযরত আনাস মন গড়া আমল করেন নাই, আল্লাহ রসুলকে দেখেছিলেন বলেই এইরকম আমল করেছেন। সেই জন্য হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো মুস্তাহাব বলা যাবে না, এটাও সুন্নাত। এটাও কি সুন্নাত? আমাদের দেশে অনেকে বলে, হুজুর হাইয়া আলাস সালার সময় দাঁড়ালে সময় পাওয়া যায় না, কাতার তো সোজা হয় না, এই জন্য আমরা আগে কাতারটা সোজা করি। বেটা, খোদার উপর খোদ্দারি করবা। আল্লাহ যে নিয়ম দিছেন এটা মানতে হবে, ঠিক কি না? যদি কাতার সোজা নাই হয় তাই বলে রাসূলুল্লাহর সুন্নতকে তুমি বাদ দিয়া বেদাত চালু করবা, আগেই বলবা দাঁড়াইয়া কাতার সোজা করুন, তা হবে না। বরং সমাধান হিসেবে আল্লাহ রসুলের আরেকটা সুন্নত গ্রহণ করতে হবে, ঠিক কি না? পরিষ্কার সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের শেষে নামাজ শুরু করতেন না। সাহাবা একরামের দিকে ফিরতেন, তারপর বলতেন সাউউ সুফুফাকুম ফা ইন্না তাসওয়াতাস সুফুফে মিন তামামিস সালাহ। তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করা নামাজ পরিপূর্ণতার অংশ। তাহলে কাতার যদি সোজা না হয় তাই বলে সুন্নতকে বাদ দেওয়া যাবে না, বরং সমাধান হিসেবে আরেকটা সুন্নতকে গ্রহণ করতে হবে। আর সেটা কি? যতক্ষণ কাতার সোজা না হবে ততক্ষণ ইমাম নামাজ শুরু করতে পারবে না। তাহলে কাতার সোজা করো এটা বললা সুন্নত কার উপর, মুয়াজ্জিন না ইমামের? কথা বলে না। আর কখন বলা সুন্নত? একামতের আগে না জামাতের আগে? একামতের পরে, জামাতের আগে। হয়েছে? কথা বলে না।